অনেকে তো অনেক রকমের আচার বানান, তো আমার এই আচারটা একবার বানিয়ে দেখবেন। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথে খুব ভালো লাগে। তো আজকে আমি আপনাদের সাথে এই আচারের রেসিপিটা শেয়ার করলাম। আমি কয়েকটা আম নিয়ে নিয়েছিলাম, তার সাথে কয়েকটা লেবু, কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে এর মধ্যে আমি লবণ, হলুদ আর ভিনিগার দিয়ে আমি দুদিনের জন্য একটা প্লাস্টিক বালতিতে রেখে দিয়েছিলাম। তো রেখে দেওয়ার পর দুদিন পর এর মশলার উপকরণটা দেখুন। কিছুটা শুকনো লঙ্কা নিয়ে আমি জল আর লবণ আর ভিনিগার দিয়ে কিছুক্ষণের জন্য একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ হয়ে গেলে এই লঙ্কাটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। তো পেস্টটা বানানোর সময় শুকনো লঙ্কাটা ছেঁকে তুলে একটু সাদা তেল দিয়ে আপনারা একটা পেস্ট তৈরি করে নেবেন। এরপর আমি কড়াইয়ের মধ্যে গোটা ধনে, মৌরি, মেথি, গোটা জিরে, কয়েকটা শুকনো লঙ্কা আর সর্ষে শুকনো কড়াইয়ে নেড়ে আমাকে একটা গুঁড়ো মশলা তৈরি করে নিতে হবে। মশলা রেডি। তো এরপর আমি ওই আমগুলো আবার এর মধ্যে অল্প একটু ভিনিগার আর লবণ দিয়ে সিদ্ধর জন্য বসিয়ে দেব 10-15 মিনিটের জন্য। সিদ্ধ হয়ে গেলে অন্য কড়াইয়ে আমি তেল গরম করতে বসিয়ে দেব। অন্য তেল গরম হয়ে গেলে এর মধ্যে আমি একে একে মৌরি, সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দেবো। তারপর আমি ওই যে শুকনো লঙ্কা যে পেস্টটা রেডি করে রেখেছিলাম ওটা এই তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এর মধ্যে একে একে হলুদ, লবণ আর যে গুঁড়ো মশলাটা তৈরি করা আছে ওটা আমি অ্যাড করে আবার কিছুক্ষণের জন্য একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করা হয়ে গেলে ওই সিদ্ধ আমের যে জলটা ছিল ওই জলটা আমাকে সম্পূর্ণ ঝরিয়ে নিতে হবে। ঝরিয়ে নেওয়ার পর দেখুন আমি ওই মশলাটা আমের মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যাড করার পর একটু নাড়াচাড়া করে এর মধ্যে একে একে চিনি আর যদি স্বাদ মতন আর যদি লবণ লাগে তো অল্প লবণ দিয়ে নাড়াচাড়া করে 5 মিনিটের জন্য বসিয়ে রাখতে হবে। তো রাখার পর আমার আচারটা দেখুন এখন পুরো রেডি হয়ে গেছে। তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক